নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ 1 জুন 2024 শনিবার, এখন 11টা বাজে। বেঙ্গলি এক্সপোর আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে 1 জুন, আজকে পার্লামেন্ট ইলেকশনের দিন। তো গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে আপনাদের প্রত্যেককে স্বাগত, শুভেচ্ছা রইল। নির্বিঘ্নে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন। আজ আমরা নতুন একটা ট্যুরে বেরিয়ে চলেছি। আজকে আমরা বেরাচ্ছি, তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, একদমই ঠিক, আমরা কলকাতা থেকে নিজেদের গাড়িতে ড্রাইভ করে লাদাখ যাচ্ছি। প্রায় 17-18 দিনের এই ট্রিপটা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের গাড়ি সব প্যাক হয়ে গেছে, পরে দেখাচ্ছি সব। আজকে আমরা বেরাচ্ছি লাদাখের উদ্দেশ্যে কলকাতা থেকে ড্রাইভ করে। আমি শুভ্র, আমার মেয়ে নিক্কি, আমার ওয়াইফ মিমি, আর সাথে আমার মা, এই 4 জন মিলে আমরা আমাদের গাড়ি ড্রাইভ করে প্রায় 6-6.5 কিলোমিটারের ট্রিপ আজ থেকে শুরু হচ্ছে। তো আমাদের এই সিরিজের নাম লে চলো লাদাখ, আমরা আজকে থেকে শুরু করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গলি এক্সপো। আমাদের প্যাকিং প্রায় রেডি। এই যে আমরা 3 জনে একই রকম জামা পরেছি। কলকাতা টু লাদাখ, লে চলো লাদাখ আমাদের সিরিজ। কি কেমন এক্সাইটেড? খুব এক্সাইটেড আমরা এখন যাওয়ার জন্য, খুব মজা করব। থাকুন আমাদের সাথে। আমি এই প্যাকিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে গাড়ির ফ্রন্ট থেকে এখানে একটা ব্যাগ খাবারের, আর এদিকটা পুরোটা প্যাকড আপ, একদম নিচ থেকে শুরু করে এখানে পুরো একটা সুটকেস, ওপাশে একটা সুটকেস আছে নিচে পায়ের কাছটায়। এখানে বেড করে দিয়েছি, এটা এয়ার বেড, হাওয়া দিলে এটা ফুলে যাবে। এখন দিইনি হাওয়া, পরে দেব। আর পেছনে এই যে লাগেজ এভাবে সেট করা আছে, আর একদম ব্যাকে মোটামুটি এইভাবে ফুল প্যাকড আপ। আমরা ওখানে নিজেরা রান্না করে খাওয়ার মতো কিছু ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি, ওভেন টোভেন সব নিয়ে যাচ্ছি, গ্রসারি আইটেম, কাঁচা সবজি, মোটামুটি যা যা পেরেছি সবই নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন। আর আমাদের রুট প্ল্যানটা আমি পরে বলছি, গাড়িতে চলতে চলতে আমি জানাচ্ছি। এখন আমরা এই ট্রিপটা পুরো 0 করে দিয়েছি। এই যে ট্রিপ A 0, ট্রিপ Bও 0, আর টোটাল 18,504 কিলোমিটার চলেছে গাড়ি। এরপরে দেখা যাক কত কিলোমিটার হয়, টোটাল রান করি। চলুন দেখতে থাকুন। আমাদের জার্নি শুরু হলো আমাদের বাড়ি থেকে। এখন বাজে 11টা 37। দেখা যাক কতক্ষণ লাগে যেতে। টার্গেট আছে অনেক দূর, আস্তে আস্তে সব জানাচ্ছি। ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, আজকে ভোটের দিন, ম্যাক্সিমাম জায়গায় 144 ধারা আছে। গাড়ি রাস্তায় কম থাকবে, নিশ্চিন্তে যেতে পারবো মনে হয়। এখন আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠলাম। এখান থেকে তো আমরা উল্টো ফুটে যাব অ্যাকচুয়ালি, সেই এয়ারপোর্ট 2.5 নম্বরের দিক থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে, যশোর রোডের কাছাকাছি ওখান থেকে। তো ব্যাক সাইডে আমরা যাচ্ছি এখন, ওখান থেকে 2-3 কিলোমিটার গিয়ে তারপরে ইউটার্ন। আকাশে আবার মেঘও করেছে। হ্যাঁ, মেঘ করেছে, কিন্তু প্রচুর হিউমিডিটি, হেভি ঘাম হচ্ছে। এগারোটা 44 বাজে, অনেক দূর আজকের জার্নি। হ্যাঁ, এখন আমাদের তেল ভরা চলছে, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি দক্ষিণেশ্বরের এখান থেকে। এখানে তেলের প্রাইস 103.89। টোটাল আমাদের 38.55 লিটার তেল হলো 4,005 টাকা। এখানে ফুল ট্যাঙ্ক করলাম। এখন আমরা দক্ষিণেশ্বর ব্রিজে চলে আসলাম, সামনে এই বালি ব্রিজ। 12টা 4 বাজে, সবে 13.7 কিলোমিটার আসলাম বাড়ি থেকে। দিল্লি অনেক দূর, অনেকটা জার্নি এখন আমাদের। একটু পরে আপনাদের সাথে আমি শেয়ার করছি কোথায় কত দূর যাওয়ার ইচ্ছা আমাদের, আদৌ যেতে পারবো কিনা। চলুন দেখতে থাকুন। আমাদের ট্রিপের ফার্স্ট টোল এসে গেল, এটা ডানকুনি টোল।
আমি টোলের হিসাবগুলো পরে দিয়ে দেবো একসাথে, কোনটাতে কত কেটেছে না কেটেছে। এসে গেলাম ডানকুনি টোল। একটা দেখে দেখে হয়নি। আমি শুয়ে আছি। খগেশ্বর মহাদেব। আমরা চলে এসেছি এখন, সিঙ্গুর ক্রস করছি। রাস্তা পুরো ফাঁকা, ভোটের জন্য ক্রাউড অনেক কম। খুব ভালো লাগছে আজকে চালিয়ে, অনেক কম গাড়ি আজকে। এই যে আমাদের ফুল টিম, হ্যালো। আমি, মা, নিকি, মিমি সব একসাথে। এই যে আমরা ভালোই এখনো অব্দি এনজয় করছি। হ্যাঁ, হ্যাঁ, এসে গেলাম আমাদের আজকের জার্নির সেকেন্ড টোল। বর্ধমানের অনেকটাই আগে, এটা পালশিট টোল, এরপরে শক্তিগড়, তারপরে বর্ধমান। এখন আমরা শক্তিগড়ের ল্যাংচার জগতে চলে এসেছি। হ্যাঁ, তো একটু ল্যাংচা নেব বলে দাঁড়ালাম, দেখি এখানে এসে একটু ল্যাংচা না খেলে হয় না। মা, এই দোকানটা তো মনে আছে মা? ঝালমুড়ি খেলাম। আমরা এখন পানাগড় ক্রস করছি। এখান থেকে রাস্তাটা ভালো হয়ে গেছে। বর্ধমান পর্যন্ত প্রচুর ডাইভারশন ছিল। রাস্তার কোয়ালিটি ঠিক আছে, কিন্তু ডাইভারশনের জন্য স্লো হয়ে যাচ্ছিল। তা পানাগড়ের পর থেকে দেখছি রাস্তা বেশ সুন্দর। বাইরে বেশ গরম, প্রায় 37-38 ডিগ্রি টেম্পারেচার, রোদের তাপ খুব। আর আজকে রাস্তা ভোটের জন্য, কলকাতায় ভোটের জন্য এদিকেও দেখছি গাড়িও খুব কম, ট্রাক সংখ্যা খুব কম, এমনি প্রাইভেট কারও কম। আজকে ভোটের দিন আমরা বেরিয়েছি লাদাখের উদ্দেশ্যে। লে চলো লাদাখ আমাদের সিরিজ আজ থেকে যেটা শুরু হয়েছে। তা আমরা কিন্তু সকাল 7টা 7:30টার মধ্যে আজকে সবাই মিলে ভোট দিয়ে নিয়েছি। এই যে আমাদের ভোট, ভোটের সিম্বল। তো আমাদের আজকে ট্যুরটা 1 তারিখ 1 জুন স্টার্ট হলো। আজকে আমরা স্ট্রেট এখান থেকে যাব। আমাদের প্ল্যান আছে, আমার যা ইচ্ছা সেটা হচ্ছে হরিয়ানা কার্নাল পর্যন্ত যাওয়ার ইচ্ছা। আমাদের বাড়ি থেকে কার্নালের ডিস্টেন্স ওই কাছাকাছি 1700 কিলোমিটার মতো। তা আজ আর কাল 2 দিন ধরে, 1 তারিখ আর 2 তারিখ, মানে আজকে হোল ডে হোল নাইট চালাবো। কালকে সারাদিন চালিয়ে কাল বিকাল কি সন্ধেবেলা নাগাদ কার্নাল পৌঁছানোর ইচ্ছা। কিন্তু ইচ্ছা থাকলেই সম্ভব সবসময় হয় না, কারণ অনেক কিছু ডিপেন্ড করে, শরীরের কন্ডিশন, গাড়ির কন্ডিশন, রাস্তার কন্ডিশন, কোথাও স্ট্রাইক হচ্ছে কিনা, সব কিছু ডিপেন্ড করে। সব কিছু যদি পজিটিভ থাকে তাহলেই আমি হয়তো যেতে পারবো। তো দেখা যাক কতটা যেতে পারি। এখন আমরা পানাগড় ছাড়িয়ে চলে এসেছি, দুর্গাপুরের দিকে যাচ্ছি। এখন বাজে 2:12, মানে প্রায় 3 ঘন্টা না, ওই 2.5 ঘন্টা হয়ে গেছে আমরা যাচ্ছি। একবারে ঝাড়খণ্ড ঢুকে কোথাও গিয়ে একটা দুপুরের খাবারটা খাবো, আমরা সেটা নিয়েও এসেছি। আমরা এখান থেকে ফার্স্ট যাব হচ্ছে ঔরঙ্গাবাদ পর্যন্ত। ঔরঙ্গাবাদে গিয়ে তারপরে ওখানে লোকাল লোক বা পুলিশকে জিজ্ঞেস করব যে কোন রুটটা বেটার হবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের জন্য। কারণ আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওখান থেকে ঔরঙ্গাবাদ থেকে যদি যাই, তাহলে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কানেক্টারটা যেটা বক্সার হয়ে যায় সেটা 140 কিলোমিটার। টাইম লাগে প্রায় 3 ঘন্টা মতো টাইম লেগে যায়। ওটা স্টেট হাইওয়ে। তারপরে আরেকটা মোড়, নেক্সট মোড়টা হচ্ছে মোহানিয়া, ওখান থেকে ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার মতো পড়ে। ওটা 2 ঘন্টা 2.25 ঘন্টা মতো লাগে।
এবার কোন রাস্তাটা ভালো হবে আমরা ওখানে ঔরঙ্গাবাদ গিয়ে ডিসিশন নেব। এবার দেখা গেল যে মোহানিয়ার রোড যদি ভালো হয় তাহলে সেটাই নেব। ঔরঙ্গাবাদ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কভার করে ওখানে থেকে উঠে আমরা সোজা লখনৌ থেকে আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে সেটা ধরবো। তারপরে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে পরে আগ্রা থেকে আবার যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে তারপরে গ্রেটার নয়ডা থেকে আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরবো, সেটা দিয়ে গিয়ে তারপরে কাশ্মীর কন্যাকুমারী হাইওয়ে কানেক্ট করে কার্নাল হরিয়ানা পর্যন্ত যাব। এই হচ্ছে আমার প্ল্যান। দেখা যাক কতটা কভার করতে পারি। হাতে অনেক সময় আছে, দুদিনের কন্টিনিউ যাব। কন্টিনিউ বলতে নন স্টে, কোথাও স্টে করবো না রাতে। দেখতে থাকুন। আবার ডাইভারশন পড়ে গেছে এখানে সামনে। আমরা এই যে চলেছি এখন, তো এখন দুর্গাপুর ঢুকবো সামনেই। তো এখন 2:30 বেজে গেছে, সবাই খিদেও পেয়েছে। আমি একটু খাবারও নিয়ে এসেছি বাড়ির থেকে, সবাই মিলে এবার খেয়ে নেবো সেটা। জার্নিটা তো বেশ ভালোই লাগছে। আপনারা থাকুন সাথে, সবাই দেখতে থাকুন। কি এনেছো খাবারে? খাবারে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম এনেছি। আর বর্ধমান না, শক্তিগড় থেকে ল্যাংচা কেনা হয়েছে, সেটা রয়েছে সাথে। বর্ধমান থেকে সীতাভোগ মিহিদানা কিনবো ভেবেছিলাম, সেটা সুযোগ হলো না, রাস্তার কারণে যেতে পারলাম না, তাই ওই দিয়ে চালাবো। সকালে খাবার খেয়েই বেরিয়েছি সবাই আমরা কিছু বেশি। হ্যাঁ অনেক। আমরা এখন আমাদের জার্নির আর একটা টোলে চলে আসলাম। এটা দুর্গাপুর ঢোকার আগে যে টোলটা। বন্ধ, এইটাই খোলা। এতগুলো গেট বন্ধ রেখেছে সব। আমরা এখন ক্রস করছি দুর্গাপুর, 2:50 বাজে। প্রায় 2 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট মতো লাগলো আমাদের এখানে আসতে। অন টাইমই আছি বলা যায় মোটামুটি। আমরা এখানে রাস্তা খুব সুন্দর, দুর্গাপুরের এই অঞ্চলটা। আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ভেজ ফ্রাইড রাইস আর আলুর দম দিয়ে। যে দুর্গাপুর ছাড়িয়ে একটা জায়গায় পেট্রোল পাম্পের পাশে এসে আমাদের এখন লাঞ্চ চলছে। ভালো হয়েছে টেস্ট। এই যে নিকি এখানে বসে খাচ্ছে। কিরে কেমন? এই দুর্গাপুর এক্সপ্রেসের পাশ দিয়ে দুর্গাপুরটা অনেকটাই ছাড়িয়ে চলে এসেছি। আমাদের এখানে দুপুরের লাঞ্চটা হয়ে গেল। এটা প্রায় 25 মিনিটের একটা ব্রেক হলো। এখন 3:26 বাজে, ওই 26 মিনিট মতো লাগলো আমাদের এখানে। এবার স্ট্রেট যাব, আর কোথাও দাঁড়াবো না, যতটা টেনে দেওয়া যায়। চলুন সামনে দেখা হচ্ছে। আমরা এখন বরাকর নদী ক্রস করছি। এখন বাজে 4:06, প্রায় 4.5 ঘন্টা 3.5 ঘন্টা আমরা বরাকর নদী ক্রস করছি। এই যে এদিকটা হচ্ছে মাইথন পড়ে, আর এই দিকটায় নদীটা চলে গেছে বরাকর নদীটা। আমার মামা বাড়ি একদম কাছে, এই নদীর পাশেই, একটু এগিয়ে গেলে আমার মামা বাড়ি বরাকর নদীর পাড়েই। দারুণ জায়গাটা। এবার আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ড ঢুকে যাচ্ছি। আমাদের এই নিয়ে সেকেন্ড স্টেট। এরকম 6টা স্টেট আর 2টো ইউনিয়ন টেরিটরি আমরা কভার করবো এই ট্রিপে। এই সেকেন্ড স্টেট আমরা ঢুকলাম, ঝাড়খণ্ড। রাস্তাটা কি সুন্দর! হ্যাঁ দারুণ রাস্তা, খুব সুন্দর রাস্তা। ঝাড়খণ্ড এন্ট্রি করে গেলাম, আমার মামা বাড়ি বরাকর ক্রস করে গেলাম। এটা আমাদের ঝাড়খণ্ডের ঢুকে ফার্স্ট টোল, 95 রুপিস পার। হ্যাঁ লজেন্স আছে আমাদের। খুব সুন্দর সামনে রাস্তাটা ঝাড়খণ্ডের। ছোট ছোট টিলার মতো পাহাড়, মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, দারুণ দেখতে লাগছে। অন্ধকারও হয়ে আসছে, মেঘ করেছে। 4:21 বাজে।
তোপচাচি ঢোকার আগে কি গোবিন্দপুর না কি নামে একটা জায়গা দেখছি, এই জায়গাটা। এখানে আকাশটা পুরো ঘন কালো মেঘ হয়ে আসলো, ঝড় ঝড়, হ্যাঁ ঝড় হচ্ছে বাইরে, যে কোনো সময় জোরে বৃষ্টি নামবে। ভারী মেঘ। হ্যাঁ, বৃষ্টি নামবে। পুরো কালো হয়ে আছে, ঘন হয়ে আকাশ। বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা এখন ওই তোপচাচি ক্রস করছি, এই জায়গাটা মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম জিরো ভিজিবিলিটি প্রায়। দেখুন কি অবস্থা, সেরকম ঝড় হচ্ছে। ও তোকে হেভি ওয়েদার বলবো না ভালো খারাপ ওয়েদার বলবো বুঝতে পারছি না। কি অবস্থা, গাড়ির স্পিডও তোলা যাচ্ছে না, রাস্তার কন্ডিশন খুব ভালো, কিছুই তো দেখতে পাচ্ছি না। আমরা এই তোপচাচি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, তোপচাচি ক্রস করছি। বৃষ্টিটা একটু কমলো। ওটা পরে স্টার দেখা, না না আরেকটু পরে, পরে স্টার একটু পরে। এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। দারুণ লাগছে দেখতে, এক্সিলেন্ট। হেবি সুন্দর লাগছে। আরে রাস্তাটাও হেবি সুন্দর, মাখন মাখন, বিউটিফুল। জায়গাটা সত্যি সুন্দর, সত্যি দারুণ, অপূর্ব। দারুণ, যেমন রাস্তা সেরকম পাহাড়ের ভিউ, সেরকম বৃষ্টির ওয়েদার। পরেশনাথ করবে এরপরে, ওখানটা যদি বৃষ্টি না হয় একটু দাঁড়াবো। এখন বাজে বিকাল 5টা 4, এখানে এখন 6:30 পর্যন্ত সূর্য থাকার কথা, এখনই অন্ধকার হয়ে গেছে বৃষ্টির মেঘের জন্য। আমরা এখন এই পরেশনাথ পাহাড় ক্রস করছি, ভেবেছিলাম একটু নামবো, একটু চাটা খাবো, কিন্তু বৃষ্টি এখানে এখনো কমেনি, নামতে পারলাম না। আর প্রচণ্ড বাজ পড়ছে, ভয় লাগছে দাঁড়াতে, এখানে এগিয়ে যাচ্ছি। এই যে আমরা পরেশনাথ পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, ভয় লাগছে নামতে, একটু ভালো চাটা খাবো। এই ওপরে পরেশনাথ টেম্পলটা রয়েছে। ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, বাজ পড়ছে, ওটাই ভয় লাগছে। এখন আমরা ঝাড়খণ্ডের একটা পাম্পে এসে বাকিটা পেট্রোল ভরছি, কারণ এখানে দামটা একটু কম, 98.01। বেশি ভরবে না যদিও, এখনও আছে, হাফেরও ওপর পেট্রোল আছে। এই অলরেডি 15 লিটারে কাট হয়ে গেল। কারণ এরপরে বিহারে পেট্রোলের দাম আমাদের থেকেও বেশি, আবার ইউপিতে কম, তাই জন্য ঝাড়খণ্ডে যেটুকু পারছি ভরে রাখছি। টোটাল 1995 টাকার তেল পড়লো, 20 লিটার। আজকে আমাদের আরেকটা টোল এলো, এটা কত নম্বর, 5 না 4? 5 নম্বর টোল এটা আমাদের। 125 টাকায় টোলটা। লাস্টে আমি সব হিসাব দিয়ে দেবো কোন টোলে কত কাটছে। ফাস্ট্যাগ টোল। লাইট 6টা বাজে এখন। জায়গাটার আসল নামটা বুঝতে পারছি, পরেশনাথ পাহাড় ছাড়িয়ে এসে।
ওই দিকে যাওয়ার টোল। ও এখন সন্ধে 6:15, প্রায় গধূলি বেলা। রাস্তা খুব সুন্দর, এক্সিলেন্ট লাগছে, মাখনের মতো রোড। আর সূর্য অস্ত যাচ্ছে, মেঘের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর আবহাওয়া হয়ে আছে আলোর। সেরকম রাস্তার পরিবেশ। গাড়িও কম। হ্যাঁ, খুব কম গাড়ি। ওই ভোট চলছে, সেই কারণেই আজকে লাস্ট দফার ভোট। এই ঝাড়খণ্ডের এই অংশটায় কোনো ভোট নেই। এরপরে বিহারে ঢুকবো আমরা, বিহারে চম্পারণ ক্রস করে ওই জায়গাটায় ভোট আছে। ভোট তো শেষ হয়ে যাবে সন্ধ্যে 7টা পর্যন্ত। তারপরে আবার ইউপি, বেনারস সোজা যাবো না, আমরা পূর্বাঞ্চলের দিকে যাব। তো ইউপির ওই অংশটাতেও ভোট আছে। এই ফাটলো বাপরে, বাপরে। এইখানটা বাসটা পড়লো, এখানে কোনো একটা ইয়েতে পড়লো বাসটা। পোস্টে চল বেরিয়ে যাবো, দুম করে এখানে পড়বো। বিনা মেঘে বাজ পড়লো। কোথায় পড়লো এটা বাসটা? দেখা যায় না। ওই যে পোস্টটা ভাগ হয়ে গেছে দুটো। না না, এখানেই কোথায় পড়লো একটা। চলো বেরিয়ে যাই। এই প্রথম দেখলাম এত কাছে বাজ পড়তে। আওয়াজ স্টেশন পেলে না, বন্ধ বলে কাজ। ডেঞ্জার, নেই, বৃষ্টি নেই, নেই, কি ডেঞ্জার, বাজ পড়লো সামনাসামনি। পোস্টে। মেঘ নেই আকাশে, মানে হালকা মেঘ রয়েছে, কিন্তু বাজ পড়ার মতো মেঘ তো নেই। এটা এরকম বাজ পড়লো, এ বাপ। এখন আমরা একটা জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি, জানি না কি জঙ্গলটার নাম। আশপাশে ছোট ছোট টিলার মতো পাহাড়, আর মাঝখানে জঙ্গল। পোড়া পোড়া দেখ। দারুণ লাগছে। আর একটু দিন দিন থাকলে ব্যাপারটা আরো ভালো লাগতো। অন্ধকার হয়ে এসছে, খুব একটা বোঝা যাচ্ছে না। আজকে আমাদের 6 নম্বর টোল এসে গেল। এটা বারহি থেকে একটু এগিয়ে এসলাম, ঔরঙ্গাবাদের দিকে, চম্পারণের দিকে একটু এগিয়ে এসে এই টোলটা পড়লো। স্ক্যান করছে। আমরা এখন এই চম্পারণের জঙ্গলের ঠিক আগে ওই ক্ষীরমোহনের দোকানগুলো আছে, ওখানে একটু দাঁড়িয়েছি। এখানে ক্ষীরমোহন কিনবো, দেখি। আমি কোনোদিন খাইনি ক্ষীরমোহন। রাস্তার পাশে অনেক দোকান ক্ষীরমোহনের। 260 টাকা কিলো নিচ্ছি। এইটা ছোটো ছোটো গুড়ের রসগোল্লার মতো দেখতে ক্ষীরমোহন। দেখি কেমন, বলছে গুড় আর চিনির মিক্সড আছে। এই যে এইটা কেমন খেতে, খেয়ে জানাচ্ছি। এখন 8:23 বাজে রাত। তো আমরা চৌপাড়ান জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি। রাস্তা ফাঁকাই, একদম খুব কমই গাড়ি যাচ্ছে, এই 2-4টে ট্রাক ছাড়া। বেশ অনেকটা লম্বাই জঙ্গলটা, রাস্তা ভালো, কন্ডিশন। আমরা ক্ষীরমোহনটার টেস্টটা বলতে পারলাম না, ক্ষীরমোহন টেস্টটা, কারণ খুব একটা ভালো ছিল না। আমরা ছোট দোকান থেকেই কিনে ফেলেছি আগে হ্যাঁ, আগে। বুঝিনি যে সামনে আরো অনেক দোকান আছে, সেগুলো বুঝিনি। ফার্স্টে একটা দোকান পেয়েছি, কিনে ফেলেছি। পরে পাবো কি পাবো না দোকান, একটু টকটক হয়ে এসেছিল, ভালো লাগলো না। 260 টাকা কিলো, 200 গ্রাম নিয়েছিলাম। ছোট ছোট 9 পিস মতো, এই রসগোল্লার মতো, যেগুলো 9 পিস হয়েছিল। এমনি টেস্টটা ভালোই হবে অন্য ভালো দোকান থেকে নিলে নিশ্চয়ই, কিন্তু এই দোকানের টেস্টটা খুব একটা ভালো ছিল না। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন ওই বিহারে ঢুকবো, চৌপাড়ান জঙ্গল ক্রস করেছি। বিহার বর্ডার, ঝাড়খণ্ড বিহার বর্ডারে প্রচুর গাড়ির লাইন। কতক্ষণ দাঁড়াতে হবে জানি না, জ্যামের মধ্যে আটকে দাঁড়িয়ে আছি। ট্রাক, প্রাইভেট কার,
এবার আমরা ঝাড়খণ্ড ছেড়ে বিহারে এন্ট্রি নেব। এখন টাইম হয়েছে 8:31 আর আমরা 430 কিলোমিটার ড্রাইভ করে এসেছি কলকাতা থেকে। 8:31 মানে হচ্ছে 8 ঘন্টা 9 ঘন্টা হলো, 9 ঘন্টা লাগলো। মাঝখানে মোটামুটি সব মিলিয়ে 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা মতো আমাদের খাবারের ব্রেক গেছে, মানে 8 ঘন্টা। 8 ঘন্টায় 431 কিলোমিটার, ঠিকঠাকই আছি। কতক্ষণ দাঁড়াতে হয়? এখন আমি বিহার দিয়ে গাড়ি চালাচ্ছি, এন্ট্রি করে গেছি বিহারে। চেকপোস্টের ওই জায়গাটাতেই একটু জ্যাম ছিল, তাও একটা গাড়ি খারাপ হয়ে পড়েছিল, সেই জন্য একটু জ্যাম হলো। তবে জ্যাম ছেড়ে গেছে এখন। দেখি কিছু পড়ে না যায়। চেন ছিঁড়ে গেছে। কিসের? এই সামনে ব্রিজটা, এটা হচ্ছে ফল্গু নদী, নিচ থেকে গেছে ফল্গু নদীর ব্রিজ। এই নদীতে নাকি জল থাকে না, জল নাকি বালির তলা দিয়ে যায়, নিচ দিয়ে মাটির তলা দিয়ে জল দেখা যায় না। আমাদের 7 নম্বর টোল এসে গেল, রাত 9:40 বাজে। ঔরঙ্গাবাদের আগে এটা, জাস্ট ঔরঙ্গাবাদ থেকে আর 35 কিলোমিটার দূরে এই টোলটা। সাত নম্বর টোল। করে খুলে গেল। আমরা এখন ওই ঔরঙ্গাবাদ থেকে 10 কিলোমিটার আগে, এখন বাজে প্রায় 10 সাড়ে 10টা। তাই জন্য একটা জায়গায় খেতে দাঁড়ালাম, একটা ধাবা রাস্তার পাশে, হাইওয়ের পাশে। এটা হচ্ছে ভবানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে খাবারের দামটা বেশ কস্টলি, মানে ডাল তরকা চেয়েছিলাম, সেখানে ডাল ফ্রাই দিয়ে দিয়েছে, আর তার সাথে হচ্ছে তন্দুর রুটি। সেটা ডাল তরকাটার দাম পড়েছে আমাদের হচ্ছে 90 টাকা করে, আর তন্দুর রুটি এক একটা 9 টাকা করে। তো এই যে আমরা খেতে বসেছি জাস্ট। ভালো লাগছে, খাও। আমি খাবো, পরে খাচ্ছি। হ্যাঁ, এই যে এখন আমরা এসে গেছি হচ্ছে ঔরঙ্গাবাদ। এবার ঔরঙ্গাবাদ থেকে আমরা ঢুকলাম না, ডান দিকে রোডটা ঢুকে গেল পূর্বাঞ্চল এক্সপ্রেসের দিকে, বক্সার হয়ে যেটা যায়। তো আমরা স্ট্রেট যাচ্ছি, দাউদপুর হয়ে বক্সার হয়ে যে রোডটা যায়, ওই রোডটা, ওটা 140 কিলোমিটার। ম্যাক্সিমাম জায়গাটা খুব ন্যারো স্টেট হাইওয়ে, টাইম বেশি যায়। সেই জন্য এখন গুগল আমাদের দেখাচ্ছে এরপরে আরও 2টো মোড় পড়বে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে যাওয়ার জন্য, রাইট সাইডে ঢুকতে হবে। প্রথম এটা ঔরঙ্গাবাদের পরে যেটা পড়বে সেটা হচ্ছে সাসারাম থেকে। গুগল আমাদের সাসারাম থেকে দেখাচ্ছে, ওই একই জায়গায় কানেক্ট করা। আর তারপরেটা হচ্ছে মোহানিয়া। সাসারাম থেকেই গুগল সাজেস্ট করছে, তো ওখান থেকেই দেখি কি অবস্থা। ঔরঙ্গাবাদেরটা আমি যত ভিডিওতে দেখেছি খুব একটা ভালো না রোডটা, রাস্তার কন্ডিশনটা খুব একটা সরু, রেল গেট পার করতে হয়, মানে পাড়ার মতো ব্যাপারটা, মানে সরু হয়ে গেছে ইয়ে স্টেট হাইওয়েটা। এই জন্য এখন আমরা আরও এগিয়ে যাচ্ছি সাসারামের দিকে। সাসারামের ওখান থেকে আবার রাইট সাইড একবার গুগল। আমরা এখন ওই ঔরঙ্গাবাদ সাসারামের দিকে যাচ্ছি ঔরঙ্গাবাদ থেকে। এখন এই সোন নদী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, গঙ্গার সবচেয়ে বড় শাখা নদী না উপনদী এটা বোধহয়, শাখা নদী, অনেক চওড়া, জল নেই নিচে। এই নদীটা দক্ষিণ থেকে উত্তর দিকে যায়, একমাত্র নদী। সব নদী উত্তর থেকে দক্ষিণে যায়, দক্ষিণ থেকে উত্তর দিকে যায়। আমরা ইউপিতে ঢুকছি এবার, আরও একটা স্টেট, আমাদের 4র্থ স্টেট। ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার, এখন ইউপি।
11:30 বাজে, ঠিক 12 ঘন্টা লাগলো আমাদের এই ইউপিতে ঢুকতে। পাঁচশো 46 কিলোমিটার আমরা এখন এলাম। 12 ঘন্টার মধ্যে ওই 1.5 ঘন্টা মতো, 1.5-2 ঘন্টা মতো আমাদের খাওয়া দাওয়ার ব্রেক, ওয়াশরুম ব্রেক এসব গেছে। মানে 10 ঘন্টাই আর কি। 10.5 ঘন্টা 10 ঘন্টা। তো লেগেছে 546 কিলোমিটার আসতে। এবার আমরা এই শাসারামের এখান থেকে রাইট টার্ন নেব। অ্যাকচুয়ালি এখান থেকে লেফট টার্ন নিয়ে নিচ থেকে রাইট টার্ন নেব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের জন্য। এবার NH-19 আমরা ছেড়ে দেবো এখান থেকে। Take the next right. এখন আমরা এসে গেছি মোহানিয়ায়। এই মোহানিয়া থেকে রাইট সাইড নিলাম, NH-19 ছেড়ে দিয়ে আমরা বাঁ সাইড দিয়ে গিয়ে এই নিচে রাইট টার্নটা নিচ্ছি। এখান দিয়ে স্ট্রেট একদম গেলে পূর্বাঞ্চল এক্সপ্রেসে। এটাই সবচেয়ে শর্টেজ রুট দেখাচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসে কানেক্ট করার জন্য। এখন আমরা ওই স্টেট হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, সেটা এখনো বলছে 90 কিলোমিটার। পূর্বাঞ্চল এক্সপ্রেসে কানেক্ট করার জন্য 2 ঘন্টা লাগবে বলছে। রাস্তাটা এমনি ভালো, কিন্তু মাঝে মধ্যে করে কাজ হচ্ছে। এখন বাজে 1:15। 621 কিলোমিটার আসলাম। এখানটা আবার রাস্তাটা খুব ভালো, খুব নিরিবিলি, স্টেট হাইওয়ে, নির্জন জায়গাটা। আজকে এখানে ভোট ছিল, ভোট শেষ হয়েছে। এখন একটা জায়গায় দেখলাম ভোট কর্মীরা বাড়ি যাচ্ছে, তা গাড়ি এসছে, তাদের সব ভিড় ওই জায়গাটা। আমরা এখন ওই রোড দিয়ে যাচ্ছি, কিন্তু রোডটা খুবই ভালো ছিল। লাস্ট মাঝখানে এই 2 কিলোমিটার রাস্তাটা খুব বাজে, মানে আন্ডার কনস্ট্রাকশন। সেকেন্ড গিয়ারে ধীরে 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 10 কিলোমিটার স্পিডে গাড়ি নিয়ে যেতে হচ্ছে। বাকি রোডটা খুবই ভালো, মানে ফুললি রেকমেন্ডেড এই রোডটা। খালি এইটুকু জায়গায় 2 কিলোমিটার মতো খারাপ। এই রোডটাতে দেখলাম অনেকটা টাইম সেভ হয়ে গেল। ঔরঙ্গাবাদ থেকে যাওয়া কি শাসারাম থেকে যাওয়া কি মোহানিয়া থেকে যাওয়া, মোহানিয়া রোডটাই সবচেয়ে বেস্ট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কানেক্ট করার জন্য। এই সামনে এসে গেছে, ওখান থেকে আবার রোডটা ভালো পাবো আশা করা যায়। এখন আবার এখানে একটা রেল গেট পড়েছে। এই রাস্তাটা দিয়ে কিছুটা আসার পরে একটু ভালো রাস্তা পেয়েছিলাম, তবে দেখছি এখন রেল গেট পড়েছে। কখন ট্রেন আসবে জানি না, এখানে তো মনে হয় সব এক্সপ্রেস ট্রেন। এখন এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে আর 30-40 কিলোমিটার দূরে আর কি। তো এখানে এই পেট্রোল ভরবো, কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসে পেট্রোল পাবো কিনা জানি না, সেই জন্য এখানে ঘুরে যাচ্ছি। কতটা হয় এখানে পেট্রোলের দাম 95.12 ইউপির মধ্যে। টোটাল এই 1900 টাকার তেল এলো, 19.98 লিটার। আমরা এখন এই গঙ্গা পার করবো। এখন এই সামনেই গঙ্গার ব্রিজ, পাশ দিয়ে রেল লাইনও গেছে। এই ব্রিজ হলো। আজকে এই টোটাল ট্রিপে মনে হয় 2বার গঙ্গা পেরোলাম, দক্ষিণেশ্বরে গঙ্গা আর বার এখানে গঙ্গা। তার মাঝে গঙ্গা আমাদের না, যমুনা। গঙ্গা নদী আমাদের যেটা গেছে। ওই দেখো ব্রিজটা, দেখো উপর দিয়ে। ও ওটা ডবল ব্রিজ নাকি বুঝতে পারছি না। উপর দিয়ে মনে হয় ও হ্যাঁ, উপর থেকে গাড়ির লাইন করা হচ্ছে, নিচ থেকে ট্রেন। অত উঁচুতে গাড়ি হ্যাঁ
অনেকটাই চওড়া এখানে গঙ্গাটা।